আজকে বানানো হচ্ছে এমন এক রান্না যেটা খেয়েই বলবেন ভাই আর কিছু লাগবে না। হ্যাঁ ভাই, বাসমতি চালের ঘ্রাণে ভরা একখান দারুণ বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি রান্নার জন্য যা অবশ্যই লাগবে কি আবার বিফ বিরিয়ানির মূল নায়ক গরুর মাংস। প্রায় 1 কেজি পরিমাণ গোশত ধুয়ে 150 গ্রাম টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো। এবার আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, বিরিয়ানি মশলা, লবণ, বাদামি করে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা যা আমাদের ক্রিসপি টাচ সিক্রেট। একই সাথে পেঁয়াজ বেরেস্তা ভাজিয়ে তেল দিয়ে মিনিট করে রেখে দিন 1 ঘন্টা। হ্যাঁ ভাই, প্রেম যেমন ধৈর্য চায়, বিরিয়ানিও তাই চায়। এবার 1 ঘন্টা পর সরাসরি চুলায় ম্যারিনেট শেষ হলো। এবার মাঝারি আছে মাংস যেন নরম হয় আর গন্ধে পাগল করে দেয় পাশের বাড়ির লোকজনকেও, এমন করে রান্না করা। এদিকে বাসমতি চাল রান্নার জন্য ফুটন্ত গরম পানিতে সামান্য শাহি জিরা, 3-4টা ছোট এলাচ, দারচিনি, কাবাব চিনি এবং 1 টুকরা জয়ত্রী দিয়ে আগে থেকেই 1 ঘন্টা ভিজিয়ে রাখা 2 কাপ চাল 80% সিদ্ধ করে পানি ঝরিয়ে তুলে নেওয়া হলো। একটা টিপস, চাল যেন ফুলে ওঠে কিন্তু গলে না যায়। এবার আসল মজা, গোস্ত অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা তেল এবং মশলাযুক্ত গোস্তের ঝোল একটি বাটিতে তুলে রাখা হলো। এটাও কিন্তু সিক্রেট, পরে দেখাচ্ছি এটার কাজ। এখন হালকা ভেজে রাখা কয়েক পিস আলু মাংসের উপর যত্ন করে সাজিয়ে চাল দিয়ে দেওয়া হলো। চালের উপরে প্রথমেই ওই যে বাটিতে উঠিয়ে রাখা মশলা সহ তেল এবার কিন্তু দেওয়া হলো। এটার সিক্রেট এখন এটা বিরিয়ানির একদিকে রং বাড়াবে যা দেখতে লোভনীয়, আবার চাউলের টেক্সচার ঠিক রাখতে সাহায্য করবে। আরো দিয়ে দেওয়া হলো জাফরান দুধ, কয়েকটা আস্ত কাঁচামরিচ আর ভাজা পেঁয়াজ। এবার ঢাকনা লাগিয়ে রাখা হবে 20 মিনিট দমে। এখানে একটা টিপস, অবশ্যই পাতিলের নিচে তাওয়া বা মোটা কোনো পাত্র দিবেন, এতে করে নিচে বিরিয়ানির পুড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। আর ঢাকনার উপরে ভারী কিছু দিয়ে দিবেন যাতে করে পাতিলের ভিতরে বাষ্প বের হতে না পারে। এটা করলে যা হবে, মাংস সুন্দরভাবে সিদ্ধ হবে, আবার ভিতরে জুইসি ভাব থাকবে, সফট হবে। আর হ্যাঁ, কৌতূহলবশত ঢাকনা বারবার তুলবেন না, একেবারে দম শেষে ঢাকনা তুলবেন। দম শেষ, ঢাকনা খোলা হলো। সেই ঘ্রাণ তো বোঝানো যাবে না। দেখুন একবার কালার, চাউলের টেক্সচার ঝরঝরে, ভিতরে ছপ। একবার এইভাবে বানিয়ে দেখুন, প্রথম মুঠোতেই বুঝবেন জীবন এত সুন্দর হইতে পারে। যাই হোক, লাইক, কমেন্ট আর ফলো করবেন, না করলে কিন্তু বিরিয়ানির ভাগও নেই। ধন্যবাদ সবাইকে এত সময় আমার সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।